আপনাদের আজকের টপিকটা মোটামুটি ইম্পর্টেন্ট, কারণ এই টপিক থেকে হচ্ছে এমসিকিউ আসার সম্ভাবনা বেশি। তো চলেন আমরা হচ্ছে স্লাইডে যাই। তো আজকে যে টপিকগুলো আছে হচ্ছে স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে সার্কেল, তারপরে হচ্ছে প্যারাবোলা, তারপরে হচ্ছে ইলিপস, তারপরে হচ্ছে হাইপারবোলা। এই টপিকগুলো আজকে আমরা কমপ্লিট করব। তো প্রথমেই আমরা শুরু করি হচ্ছে স্ট্রেট লাইন দিয়ে। তো স্ট্রেট লাইনের ক্ষেত্রে হচ্ছে যদি আমরা স্লোপ মানে যদি ঢাল বের করি, যদি দুইটা বিন্দু দেওয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে। m ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আর হচ্ছে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি, এখন ঠিক আছে। তো হচ্ছে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আমাদের ঢাল বের করতে হয়, তখন আমরা হচ্ছে এই সূত্রটা মাথায় রাখবো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। আপনারা তো দেখছেন এই সূত্রগুলো। তো এই সূত্র দিয়ে যদি আমরা ঢাল বের করি, তো ঢালের বিভিন্ন অনেক সময় আসে ঢালগুলা, মানে তার এই রেখাগুলা কীরকম হবে যদি ঢালের মান শূন্য চেয়ে বড় হয়, অথবা শূন্য থেকে যদি এম ছোট হয়। সো এইগুলো একটু নৈবিত্তিকের জন্য দেখবেন। তারপরে হচ্ছে যদি মূল বিন্দুগামী হয়, তাহলে সেক্ষেত্রে এই সমীকরণটা আমাদের ইউজ করতে হবে, y is equal to mx plus c। তো এটা দিয়ে একটা আমাদের উদাহরণও দেওয়া আছে। যদি উদাহরণটা দেখি, যেমন হচ্ছে দেওয়া আছে স্লোপ m is equal to 2, লাইনের ক্ষেত্রে বিন্দু দেওয়া আছে হচ্ছে 1 আর হচ্ছে 5। তো এটা যদি আমরা ইকুয়েশন সলভ করি, তাহলে হচ্ছে আমরা দেখব এই যে সমীকরণে বসাই দিছি, m এর মান দেওয়া ছিল হচ্ছে 2, আর হচ্ছে বিন্দু দেওয়া ছিল 1 আর 5। তো এটা দিয়ে আমরা ইকুয়েশন করলে আমরা ঢাল পাইতেছি হচ্ছে c is equal to 3, আর ইকুয়েশনটা পাইতেছি হচ্ছে y is equal to 2x plus 3। তো আমরা যখন এমসিকিউ যাব, তখন হচ্ছে আমাদের মেন হচ্ছে আমাদের এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। যেমন মূল বিন্দুগামীর জন্য y is equal to mx plus c, আর যদি দুটা বিন্দু থাকে তাহলে y2 minus y1 আর x বাই x2 minus x1। এরপরে হচ্ছে যদি একটা বিন্দু দিয়ে যদি যাই, একটা বিন্দু দেয়া থাকে, সেক্ষেত্রে হচ্ছে সমীকরণ বের করতে বলে, তখন আমরা এই সূত্রটা মাথায় রাখবো, y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা দিয়েও হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে, দেখা যাইতেছে। তো উদাহরণটা যদি দেখি, তাহলে হচ্ছে ঢাল দেওয়া আছে হচ্ছে 3, আর একটা বিন্দু দেওয়া আছে 2, 5। তো আমরা যদি ইকুয়েশনটাতে যদি বসাই, তাহলে হচ্ছে এই ধরনের আমরা একটা ইকুয়েশন পাই। এগুলো গেলাম না, আমরা নৈবিত্তিকে দেখব, শুধু আপনাদের একটু ধারণা দিতেছি যে কীরকম থাকতে পারে। আবার যদি দুইটা বিন্দু দেয়া থাকে, দুইটা বিন্দু যদি সমীকরণ বের করতে বলে, সেক্ষেত্রে হচ্ছে এই সূত্রটা বসাইতে হবে। আপনাদের কিন্তু কমপ্লিট লাগতে পারে, একটা ছিল ঢালের জন্য আর একটা হচ্ছে সমীকরণের জন্য। এটা যদি সমীকরণ হয়, তখন হচ্ছে আপনারা এই সূত্রটা ইউজ করবেন, y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু x মাইনাস x1 বাই x2 মাইনাস x1। এটা দিয়েও হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে, যেমন এই যে দুইটা বিন্দু দেওয়া আছে 1, 2, 3, 6। তো এই দুইটা বিন্দু যদি আমরা এই সমীকরণে বসাই, তাহলে হচ্ছে আমরা এই ধরনের একটা সমীকরণ পাবো। এটাকে যদি আমরা নর্মালাইজ করি, তাহলে হচ্ছে লাস্টে y is equal to 2x এই ধরনের একটা সমীকরণ পাবো। তো এটা তো গেল হচ্ছে দুইটা বিন্দু। তো এখন আস্তে আস্তে হচ্ছে ইন্টারসেপ্ট, যখন হচ্ছে x এবং y এর ভ্যালুগুলো যখন হচ্ছে আমাদের x অ্যাক্সিস অথবা y অ্যাক্সিসকে যখন কি বলে এটাকে, যখন হচ্ছে অতিক্রম করবে অথবা দুইটা স্পর্শ করে যাবে, তখন হচ্ছে এই সূত্রটা আমরা বসাবো, x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এইটারও হচ্ছে একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণে দেওয়া আছে হচ্ছে কি, এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে a এর মান দেওয়া আছে 4, y অ্যাক্সিসের ক্ষেত্রে b ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2। তো এটা যদি আমরা সলভ করি, তাহলে হচ্ছে a এবং b এর জায়গায় আমরা ভ্যালুগুলো বসাইলাম। বসানোর পরে যদি আমরা নর্মালাইজ করি, তাহলে লাস্টের দিকে আমরা পাইতেছি হচ্ছে x প্লাস 2y ইজ ইকুয়াল টু 4, এই ধরনের ইকুয়েশন আসতেছে। তারপরে হচ্ছে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের যদি ঢাল যদি ইকুয়াল হয়,
তাহলে হচ্ছে হবে প্যারালাল। আর ঢাল যদি হচ্ছে দুইটা গুণ করে যদি হচ্ছে -1 আসে, তাহলে হচ্ছে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে লম্ব। লম্বর ক্ষেত্রে যদি আমরা দেখব হচ্ছে ঢাল দুইটা গুণ করলে -1 আসবে। আর যদি আমরা ঢাল দুইটা গুণ করে যদি ইকুয়াল পাই, তাহলে হচ্ছে সেটা হবে হচ্ছে প্যারালাল। গেল। এই যে এমসিকিউ এর জন্য এই লাইনগুলো একটু মাথায় রাখবেন। এক্স কনস্ট্যান্ট হলে ভার্টিক্যাল লাইন, তারপরে হচ্ছে ওয়াই কনস্ট্যান্ট হলে হরাইজন্টাল, তারপরে স্লোপ 0 হলে প্যারালাল এক্স অ্যাক্সিস। এরপরে আসতেছে হচ্ছে সার্কেলের জন্য। সার্কেলের জন্য হচ্ছে মেন যে সূত্রটা, এটা হচ্ছে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখানে হচ্ছে কখনো যদি সেন্টার বের করতে বলে, তাহলে সেন্টারটা হচ্ছে এইচ এবং কে, আর হচ্ছে রেডিয়াস হচ্ছে আর। এইটা দিয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে। সেন্টার দেওয়া আছে 2 3, রেডিয়াস দেওয়া আছে হচ্ছে 5। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলাই, তাহলে আমরা দেখব হচ্ছে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার। এটা হচ্ছে সার্কেলের যে হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র এটা। তো আমাদের যদি কখনো যদি সার্কেল দেয়া থাকে এইচ কে এবং যদি রেডিয়াস দেয়া থাকে, তাহলে আমরা হচ্ছে এই সূত্রতে ফেলে আমরা করব। এরপরে হচ্ছে জেনারেল ফর্ম। জেনারেল ফর্মের ক্ষেত্রে এই ধরনের প্যাটার্ন থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স প্লাস ইউআই প্লাস এফ ইজ ইকুয়াল টু 0। তো আপনারা কি বুঝতেছেন? আমি তো বইলেই যাইতেছি। হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তো যদি জেনারেল ফর্ম থাকে, জেনারেল ফর্মের ক্ষেত্রে আমরা যদি সেন্টার বের করি, তখন হচ্ছে সেন্টারটা হবে এরকম, ডি মাইনাস ডি বাই টু, তারপরে হচ্ছে মাইনাস ই বাই টু। আর রেডিয়াস যদি বের করতে যাই, রুট ওভার ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই 4 মাইনাস এফ। তো আপনাদের হচ্ছে এই ম্যাথগুলোর ক্ষেত্রে সূত্রগুলো অনেক ইম্পর্টেন্ট, সো সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা দিয়ে হচ্ছে আমাদের যদি জেনারেল টাইপ থাকে, এটা দিয়ে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে। সো গিভেন দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x মাইনাস 6x 12। যদি এরকম থাকে, তাহলে হচ্ছে এটা আমরা হচ্ছে জেনারেলাইজ ফর্মে যদি ফেলি, তাহলে আমরা ডি এর ভ্যালু পাইতেছি হচ্ছে -4, ই এর ভ্যালু পাইতেছি -6, এফ এর ভ্যালু পাইতেছি হচ্ছে -12। সো এটা পাওয়ার পরে যদি আমরা সেন্টারে কিন্তু একটু আগে আমরা সূত্র দেখছিলাম সেন্টার বের করার জন্য, -d/2 আর হচ্ছে -e/2। সো আমরা যদি এই সূত্রতে ফেলি, তাহলে ইজিলি আমরা হচ্ছে সেন্টার পেয়ে যাইতেছি। এরপরে যদি আমরা রেডিয়াস বের করি, তাহলে রুট ওভার আসলে হচ্ছে ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই 4 ইন্টু মাইনাস ইন্টু হচ্ছে সি। সরি সরি সরি, সূত্রটা একটু দেখি, আমি নিজেই ভুলে যাই। মাইনাস এফ। তো এটাতে আমরা এই সূত্রতে যদি আমরা ফেলি, তাহলে আমরা ইজিলি হচ্ছে রেডিয়াস আমরা পেয়ে যাইতেছি। তো এই তো ছিল সার্কেল। সার্কেলের এমসিকিউ এর ক্ষেত্রে এই টপিকগুলো একটু মাথায় রাখবেন। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা হচ্ছে সেন্টার অরিজিনের জন্য। আর হচ্ছে পয়েন্ট সার্কেল হবে হচ্ছে 0। তারপরে আসতেছে হচ্ছে কি প্যারাবোলা। আচ্ছা, প্যারাবোলা প্যারাবোলা আপনাদেরকে একটু দেখাই প্যারাবোলাটা কীরকম হবে। যদি আমি একটু ড্র করি, এটা হলো ধরেন এক্স অ্যাক্সিস আর এটা হলো ওয়াই অ্যাক্সিস। তো এটা যদি আমরা প্যারাবোলা আঁকি, প্যারাবোলাটা হবে এরকম। তো প্যারাবোলার যদি আমরা সূত্র দেখি, এখানে দেয়া আছে হচ্ছে রাইট এবং লেফটের যখন হচ্ছে, এটা একটু বোঝাই, যদি এর মান যদি কখনো 0 থেকে বড় হয়, তখন প্যারাবোলাটা হচ্ছে রাইট অথবা লেফটের দিকে থাকবে। আবার যখন হচ্ছে এর মান 0 থেকে ছোট হবে, তখন হবে হচ্ছে ডাউন, মানে হচ্ছে নিচের দিকে থাকবে। তো দুই ক্ষেত্রে দুই ধরনের সূত্র আসবে। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটা হচ্ছে এক্স অ্যাক্সিসের যখন তখন, আর হচ্ছে আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay যখন হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এগুলো মাথায় রাখতে হবে, কারণ আমরা যখন
এমসিকিউ এ যাব এই বিষয়গুলো কিন্তু আমাদের আসবে। এইটা দিয়ে একটা এক্সাম্পল ওরা দিয়ে দিছে দেয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12y। তো এটাকে যদি আমরা প্যারাবোলার সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে হচ্ছে সূত্রটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। সো এটার সাথে কম্পেয়ার করলে হচ্ছে 4a ইজ ইকুয়াল টু হচ্ছে 12। তো এর ভ্যালু আমরা পাইতেছি হচ্ছে 3। তো এই ধরনের ইকুয়েশন থাকলে আমরা হচ্ছে কি কি ভ্যালুগুলো পাবো এটা হচ্ছে একটা নোট ডাউন করা আছে। যেমন এই যে আমরা হচ্ছে ভার্টেক্স, এটা তো সবসময় মূল বিন্দু দিয়ে সেট করবে, সেক্ষেত্রে ভার্টেক্স হবে 0 0। আর ফোকাসের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে হচ্ছে এক্স অ্যাক্সিসের ক্ষেত্রে a, 0, আর হচ্ছে ওয়াই অ্যাক্সিসের ক্ষেত্রে হচ্ছে a, 0, a। আর যদি ডিরেকশন বের করতে বলে তাহলে হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস a, এটা হলো x অ্যাক্সিস। আর হচ্ছে y অ্যাক্সিসের ক্ষেত্রে y ইজ ইকুয়াল টু মাইনাস a। তো এটা গেল হচ্ছে প্যারাবোলার ক্ষেত্রে। এরপরে হচ্ছে ইলিপস, এটা তো বলি এটা হচ্ছে আগে আপনাদের হচ্ছে চিত্রটা দেখা এটা কিরকম হইতে পারে। এক্স অ্যাক্সিস থাকলো, তারপরে হচ্ছে এটা মূলত হচ্ছে উপবৃত্ত, মানে হচ্ছে আমরা বাংলায় দেখছিলাম হচ্ছে উপবৃত্ত, মানে হচ্ছে একটু বৃত্তটা একটু চাপা হবে, এরকম এরকম, একদম গোল না। তো ইকুয়েশনটা আসতেছে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে কি কি ভ্যালু বের করব, যেমন সেন্টারের ক্ষেত্রে এটা হচ্ছে আসবে 0 0। আর হচ্ছে ভার্টেক্সের ক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস, কারণ উপর নিচে হইতে পারে, সেই ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস a ইন্টু a, 0। আর হচ্ছে কোভার্টিক্স বলতে বোঝাইতেছে হচ্ছে যে ভার্টেক্সটা হচ্ছে ছোটোর দিকে, ওইটার ক্ষেত্রে হচ্ছে ইন্টু বি প্লাস মাইনাস হচ্ছে বি। আর আমাদের যদি সি বের করতে বলে সেক্ষেত্রে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর হচ্ছে ফসি মানে হচ্ছে যদি দূরত্ব, সেক্ষেত্রে হচ্ছে প্লাস মাইনাস সি ইন্টু 0। তো এটারও একটা হচ্ছে এক্সাম্পল দেওয়া আছে। যদি এই ধরনের ইকুয়েশন এক্স স্কোয়ার বাই 5 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1 এই ধরনের ইকুয়েশন দেখেন, তাহলে হচ্ছে আমরা এটার সাথে কম্পেয়ার করে আমরা সলভ করব। সেক্ষেত্রে হচ্ছে এ স্কোয়ার, তো হচ্ছে আমরা এ স্কোয়ারের সাথে কম্পেয়ার করলে আমরা পাই হচ্ছে কি, নর্মালাইজ করলে এর মান পাই 5, বি এর মান পাচ্ছি 3। তাহলে আমরা, তো এটার ক্ষেত্রে তো আমরা জানি অল টাইম ফিক্সড সেন্টার হচ্ছে 0 0 0। তো ভার্টিক্সের ক্ষেত্রে যদি আমি কম্পেয়ার করি তাহলে হচ্ছে প্লাস মাইনাস 5 পাবো। এরপরে হচ্ছে যদি কোভার্টিক্স কম্পেয়ার করলে মাইনাস 3 আসতেছে। তারপরে হচ্ছে সি এর কম্পেয়ার করলে সি এর যে সূত্রটা ছিল রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেক্ষেত্রে হচ্ছে আমরা আসতেছি হচ্ছে 6। তো এই ছিল হচ্ছে এটা টপ। এরপরে হচ্ছে হাইপারবোলার ক্ষেত্রে হাইপারবোলার চিত্রটা যদি আপনাকে একটু দেখানোর ট্রাই করি, সেক্ষেত্রে হাইপারবোলাটা হবে হচ্ছে এরকম, ওয়াই অ্যাক্সিস থাকলো, এক্স অ্যাক্সিস থাকলো, এটা হবে এটা হবে এরকম, এটা হবে এরকম, মানে এরকম চিত্রটা হচ্ছে এরকম হবে। তো হাইপারবোলা গেল। তো হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি ইকুয়েশনটা লক্ষ্য করি, ইকুয়েশনটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। আর এই ক্ষেত্রে যদি হচ্ছে সি বের করতে বলে, এটা ওটা এর আগেরটাতে ছিল হচ্ছে প্লাস, এটাতে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে হচ্ছে ফসি বের করতে বললে হচ্ছে প্লাস মাইনাস সি ইজ ইকুয়াল টু 0। তারপরে হচ্ছে অ্যাস অ্যাসম প্রোডাক্টস যদি বের করতে বলে সেক্ষেত্রে হচ্ছে y ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স। তো এটার একটা হচ্ছে ইকুয়েশন দেওয়া আছে, আমরা হচ্ছে এমসিকিউ এ গেলে তাহলে হচ্ছে ইকুয়েশন গুলো সলভ করলে একদম ইজি হয়ে যাবে।
তো আমাদের যে টপিকগুলো ছিল মোটামুটি এই টপিকগুলোই ছিল। তো এই টপিকগুলোর উপরে হচ্ছে আমরা চলেন হচ্ছে এমসিকিউ সলভ করি। আপনারা এতক্ষণ কি সব কিছু মাথার উপর দিয়ে গেছে না কিছু কিছু বুঝতেছেন? ওই সবাই কোথায়? আচ্ছা চলেন আমরা হচ্ছে তাহলে হচ্ছে এখন এমসিকিউ সলভ করি। তাহলে হচ্ছে আমাদের যে এতক্ষণ সূত্রগুলা দেখছি সূত্রগুলার আইডিয়াগুলা ক্লিয়ার হবে আশা করি। তো এমসিকিউ এর দিকে যাই। এখন একটু আমরা আপনারা একটু রেসপন্স করেন, না হলে আমি বুঝতে পারবো না আপনারা আসলে কি কি বুঝলেন। তো প্রথম যে এমসিকিউটা দেয়া আছে এই এমসিকিউটার একটু আপনারা দেখেন কি অ্যান্সারটা কি হবে। দুইটা পয়েন্ট দেওয়া আছে, তারপরে হচ্ছে স্লোপ মানে হচ্ছে ঢাল বের করতে বলছে, এবং কি বলছে পারপেন্ডিকুলার মানে হচ্ছে লম্ব, লম্ব লাইন। তাহলে বলেন প্রথম এমসিকিউটার রেজাল্টটা আপনারা গেস করেন কোনটা হবে। একটু বড় করে দিই। হ্যালো, কি আপনারা কি শুনতেছেন? সবাই চুপ কেন? হ্যাঁ শুনতেছি ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে প্রথম যে এমসিকিউটা এটা একটু বলেন, অ্যান্সারটা বলার ট্রাই করেন। -2 maybe. -2। আরো কেউ বলেন দেখি, আপনার আরো অন্যজনের অ্যান্সার শুনি। কি আপনারা কি বুঝতেছেন? -1/2 হবে, ডি নাম্বার অ্যান্সার। আচ্ছা আচ্ছা, তো আপনি ডি নাম্বার কিভাবে পাইলেন? ফার্স্টে হচ্ছে m1 টা বের করছি y2 y1 বাই x2 আচ্ছা x1 সূত্র দিয়ে। আচ্ছা দেন আচ্ছা। হচ্ছে m2 বের করছি। যেহেতু এটা পারপেন্ডিকুলার তাহলে m1 আর m2 এর গুণফল -1। হ্যাঁ হ্যাঁ, তো হ্যাঁ আপনার অ্যান্সারটা কারেক্ট ভাই। এর আগে যে বলছিলেন হচ্ছে -2, সে হয়তো মাইনাস, এমনিতে যদি আমরা ঢাল বের করি। আচ্ছা আমি এটা একটু করে দেখি ঢালটা কত আসে। সূত্র তো আমাদের হচ্ছে মেবি মনেই আছে, সূত্র তো লেখার দরকার নাই। আমরা ডিরেক্ট করি। ডিরেক্ট যদি আমরা করি তাহলে হচ্ছে আমরা কি পাইতেছি, সূত্রটা একটু বলেন। y2 মাইনাস হচ্ছে y1, তাহলে এখানে হচ্ছে y2 আছে হচ্ছে কি 7। তো 7 মাইনাস যদি আমি 3 করি, এরপরে হচ্ছে কি 4 মাইনাস 2, তাহলে আমরা কি পাইতেছি 7 থেকে 3 গেলে হচ্ছে 4, এরপরে হচ্ছে 4 থেকে 2 গেলে হচ্ছে 2, এরপরে মেন রেজাল্ট আসতেছে হচ্ছে 2। তাহলে আমরা ঢালটা পাইতেছি হচ্ছে 2। কিন্তু আমাদের যখন হচ্ছে লম্ব পারপেন্ডিকুলার তখন হচ্ছে আমাদেরই ছিল হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে এরকম দাঁড়ায়, পারপেন্ডিকুলার ইজ ইকুয়াল টু যে ঢালের ওইটা m ইজ ইকুয়াল টু -1 দাঁড়ায়। তো আমরা যদি এমটাকে যদি ওই দিকে নিয়ে যাই তাহলে -1/m, তাহলে আমরা যদি m এর ভ্যালুটা বসাই তাহলে আমাদের আসতেছে কি -1/2। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বার। আপনারা কি বুঝছেন? সবাই কি আপনারা কি বুঝতেছেন? কেউ রেসপন্স করতেছেন না। Yes, yes. হ্যাঁ ভাই, ঠিক আচ্ছা আছে, আচ্ছা আমাকে আচ্ছা বুঝতে বলেছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে আমরা হচ্ছে সেকেন্ডটাতে যাই। তো সেকেন্ডটার ক্ষেত্রে বলতেছি কি, একটা ইকুয়েশন দেওয়া আছে প্যারালাল লাইন। তো বলতেছে হচ্ছে ইকুয়েশনের প্যারালাল লাইন লাইন কোনটা হবে, কোন ইকুয়েশনটা হইলে হচ্ছে প্যারালাল হবে। দুইটা হচ্ছে যেমন দুইটা এরকম লাইন থাকবে, দুইটা লাইন প্যারালালি যাবে। অ্যান্সার মেবি এ হয়।
হুম, আপনি ঠিক বলছেন, কারণ হচ্ছে যখন এক্স ওয়াই এর সহগ যদি যেটাতে সেম থাকবে ওইটাতে প্যারালাল হবে। তো এক্স ওয়াই এর সহগ যদি আমরা দেখতে যাই তাহলে হচ্ছে এখানে এক্স ওয়াই এর সহগ সেম আছে হচ্ছে এর ক্ষেত্রে আছে আর হচ্ছে সি এর ক্ষেত্রে আছে, কিন্তু সি এর ইকুয়েশনটা কিন্তু আমাদের এই ইকুয়েশনের সাথে মিলাইতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে হচ্ছে সি ই নাই, মানে হচ্ছে আমরা এই যে এক্সটা যে ধ্রুবক 5, এই 5টা কিন্তু এটাতে নাই, সো আমরা কম্পেয়ার করলে এর সাথে মিলে যায়, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে অ্যান্সার হচ্ছে এ। তো এরপরে হচ্ছে আসতেছে হচ্ছে 3 নাম্বার, এইটা বলেন স্লোপ লাইন যদি 0 হয় দেন দ্য লাইন ইজ, তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? বি অ্যান্সার। आंसर में भी बी है। বি তো হয় প্যারালাল টু এক্স এক্সিস। এক্স এক্সিস। তো কি আপনি কি ডি চুজ করতেছেন? এখানে বলা আছে কি যখন হচ্ছে লাইনটা সব 0 হবে, আমরা কিন্তু এর আগে দেখে আসছিলাম 0 হইলেই হচ্ছে তখন, যখন 0 হবে তখন হচ্ছে প্যারালাল হবে, আর প্যারালালটা হবে কি এক্স অ্যাক্সিসের সাথে। যেহেতু এখানে হচ্ছে স্লোপটা 0 আসছে সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হচ্ছে বি। কনফিউশন আছে? ना है। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা 4 নাম্বারে যাই। তো 4 নাম্বারের এটা একটু সলভ করে বলেন, আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, এরপরে স্লোপ ঢাল দেওয়া আছে, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কি হবে? করতেছেন? এগুলা কিন্তু তাড়াতাড়ি বের করতে হবে, 30-40 সেকেন্ডের মধ্যেই। আচ্ছা আগে বলেন এখানে কোন সূত্রটা আমরা বসাইতে পারি এখানে? m equal to y2 minus y1 divided by x2 minus x1। হুম হুম হুম, তাহলে তো হয়েই, অ্যান্সার জিরো হবে এ। হ্যাঁ তাহলে হয়ে গেছে। আমরা যদি m ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1 x2 মাইনাস x1 বসাই তাহলে কিন্তু আমরা ইজিলি পাই যেতেছি। তাহলে অ্যান্সার কি 0 আসে? কে এর ভ্যালু আসতেছে কি? কি একজনই করছেন আর কেউ করেন নাই? আমি তো প্রত্যেকটা সলভ করতে চাইতেছি না, চাই আপনারা সলভ করেন, তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিস হবে। जी भैया जीरो से। আচ্ছা, যেহেতু আমরা সূত্র জানি m ইজ ইকুয়াল টু হচ্ছে y2 মাইনাস y1 ইজ ইকুয়াল টু x2 মাইনাস x1, সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা হচ্ছে বসায় দিলে আর হচ্ছে স্লোপের ভ্যালু 1 বসায় দিলে আমরা হচ্ছে পাই যেতেছি, সেক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে কি এর এ। जीरो। হুম, তো এটা গেল। তারপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে ইন্টারসেপ্ট মেড বাই দ্য লাইন। তো এটা বলেন, এটা আমরা আগে বলেন যে কোন সূত্রতে ফেলাবো আমরা? x by a plus y by b। হ্যাঁ, যেহেতু আমাদের হচ্ছে x এবং y দুইটাকেই আমরা হচ্ছে এটা অতিক্রম করছে, সেক্ষেত্রে আমরা x বাই a প্লাস y বাই b ইজ ইকুয়াল টু 1 এই সূত্রতে ফেলাবো। তো যেহেতু সূত্র আমরা বুঝেই গেছি সেহেতু তো ইজিলি আমরা হচ্ছে ভ্যালুটা বের করবো। তো বলেন অ্যান্সারটা কি হবে? 4 and 2 a number में भी 4, 2। না না, না সি নাম্বার অ্যান্সার হবে সি নাম্বার। আপনাদের একটু বোঝার অসুবিধা হইতেছে, কারণ এখানে কিন্তু দুইটা বিন্দুকে করছে এক্স এক্স কি এক্স এক্স। হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সি আমাদের, x এর হচ্ছে বিন্দু 4 কিন্তু x এর জন্য y নাই যেহেতু 0। হ্যাঁ হ্যাঁ, 0 আপনারা ঠিক বলতেছেন, কারণ হচ্ছে যেহেতু এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দুইটাকেই অতিক্রম করছে সেহেতু কিন্তু দুইটার ভ্যালুই থাকবে। তো সেক্ষেত্রে অ্যান্সার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। তো আমাদের হচ্ছে সূত্রটা মাথায় থাকলে এমনিতে ইজিলি আমরা করতে পারবো। সূত্রটা একটু লিখে দিই যাতে সবার আবার একটু মাথায় আসে। এক্স বাই এ প্লাস ওয়াই বাই হচ্ছে বি ইজ ইকুয়াল টু হচ্ছে 1।
তো এই সূত্রতে ফেললে আমরা ইজিলি সলভ করে ফেলতে পারবো। এরপরে হচ্ছে 6 নাম্বার। তো ইফ লাইন আর পারপেন্ডিকুলার দেন, তো এটা কি হবে? ডি নাম্বার। 6 এর হচ্ছে ডি, আনডিফাইন্ড। হ্যাঁ, undefined। এটার কিন্তু একটা ম্যাথ আমরা সলভ করে আসছি, প্রথম ম্যাথটাই ছিল। তো পারপেন্ডিকুলার কখন হইতেছিল? যখন হচ্ছে আমাদের ঢাল ইজ ইকুয়াল টু -1 আসতেছিল। তো স্লোপ যখন নেগেটিভ হবে তখন হচ্ছে পারপেন্ডিকুলার। বি অ্যান্সার হবে, হ্যাঁ। তাহলে হচ্ছে বি নাম্বার অ্যান্সার। নেগেটিভ রেসিপ্রোকাল। তো এরপরে হচ্ছে 7 নাম্বার, এটাতে দেয়া আছে কি সার্কেল। তো এটার অ্যান্সার কি বলেন? সেন্টার বের করতে বলছে। আমাদের কিন্তু সূত্রগুলো মাথায় রাখতে হবে, তাহলে আমরা ইজিলি পাবো। 3 - 4 মানে হচ্ছে এ নাম্বার। ঠিক আছে, আমি তো সলভ করি নাই, আপনারা আরো কয়েকজন করেন, দেখি সবারটা মিলে কিনা। এ নাম্বার অ্যান্সার। এই নাম্বার। আমি একটু ইজি করে দেওয়ার জন্য হচ্ছে আমি সূত্রটা লিখে দিই। নাম্বার অ্যান্সার আছে। তো একটু সূত্রটা বলেন, আমি হচ্ছে সেন্টারের সূত্রটা লিখে দিই। সেন্টার যদি বের করি সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি ছিল? -d/2 না এরকম? আমি তো দেখতে হবে একটু। ভাইয়া আমি হচ্ছে অন্য একটা সূত্র ব্যবহার করি, আর একটা হচ্ছে ডিফাইন সূত্র আছে, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx মাইনাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। হ্যাঁ, করতে পারেন আপনি যে কোনো সূত্র, মানে সূত্র দুইটা আছে, যে সূত্র দিয়ে করেন আপনার অ্যান্সার তো সেমই আসবে। আচ্ছা, এখানে হচ্ছে কই গেল? -d/2 -e/2, হ্যাঁ। আর হচ্ছে -e/2। তো এই ক্ষেত্রে আমি যদি বসাই তাহলে হচ্ছে d এর মান আসতেছে হচ্ছে কি 6 -6। d এর মান আসতেছে কি 6, হ্যাঁ, -6/2 প্লাস, সরি, তাহলে হচ্ছে এর ক্ষেত্রে আসতেছে হচ্ছে 8 এর ক্ষেত্রে মাইনাস আসতেছে, মাইনাসে মাইনাস 8 এর সামনে -2, তাহলে হচ্ছে আসতেছে হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাইতেছে 3, আর আসতেছে হচ্ছে -4। ঠিক আছে, তাহলে আমাদের কি কারেক্ট অ্যান্সার এই আসতেছে। তো আমরা সেকেন্ডটা দেখি। সেকেন্ডটা হচ্ছে রেডিয়াস অফ দা সার্কেল, এখানে হচ্ছে রেডিয়াস বের করতে বলছে। এটা তো আরো ইজি, এটা তাড়াতাড়ি বলেন। 8। তো এর জন্য আমাদের প্রথমে রেডিয়াসের সূত্রটা মাথায় রাখতে হবে। রেডিয়াসের সূত্রটা একটু দেখে লিখে দিই। কপি হচ্ছে না। যাই হোক, আপনার হচ্ছে রেডিয়াসের সূত্রটা ফেলান। রেডিয়াসের সূত্রটা ফেললে আমরা মেবি অ্যান্সারটা পেয়ে যাব। রেডিয়াসের সূত্রটা ছিল r √/,
ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার বাই 4 ডি স্কোয়ার 2 সরি সূত্র কি ভুল লিখছি আপনারা কি করতেছেন এটা সলভ করতেছেন হ্যালো অ্যান্সার 5 হবে এ নাম্বার অ্যান্সার। এগুলো তো ইজি হচ্ছে আমাদের হচ্ছে যে সূত্রটা মাথায় থাকলে সূত্রটাতে ফেলাই দিলেই হচ্ছে আইসে পড়তেছে আচ্ছা তাহলে আমরা হচ্ছে নেক্সটটাতে যাই এটাতে হচ্ছে বলা হচ্ছে ইকুয়েশন অফ সার্কেল উইথ সেন্টার দেওয়া আছে রেডিয়াস দেওয়া আছে তাহলে হচ্ছে যদি সেন্টার রেডিয়াস দেওয়া থাকে তাহলে আমরা কি করব স্ট্যান্ডার্ডের যে সূত্র সরি যে মেইন যে সূত্রটা আছে ওই সূত্রটাতে ফেলাই দিব x মাইনাস এস স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার তো তো এটার অ্যান্সার কি হইতেছে তাহলে বি নাম্বার অ্যান্সার। ডি ডি বি বি। বি হ্যাঁ বুঝি নাই বি বললেন না ডি বললেন বি নাম্বার অ্যান্সার x minus 2 whole square plus y plus 1 whole square plus 9। আচ্ছা আর কেউ আর অন্য কেউ করেন নাই বি নাম্বার বি নাম্বার তো আসে। একজন বি একজন ডি কে জানি ডি বলছে বি বি হ্যাঁ কারণ হচ্ছে এই যে ইয়ে পরেরটা হচ্ছে মাইনাসে মাইনাস তো প্লাস হয়ে যেতেছে ওয়াই প্লাস ওয়ান তাহলে বি নাম্বার অ্যান্সার তো হচ্ছে এখন হচ্ছে 10 নাম্বার এটাতে রেডিয়াস দেওয়া আছে 0 সার্কেল রিপ্রেজেন্ট তাহলে হচ্ছে রেডিয়াস যদি 0 হয় সেই ক্ষেত্রে সার্কেল কোনটা রিপ্রেজেন্ট করে এটা বলেন বি মেবি অ্যান্সার বি পয়েন্ট। কেন পয়েন্ট কেন আর ব্যাসার্ধ 0 হলে তো ওইখানে তো কোনো বৃত্তই হবে না। আপনার লজিক কিছুটা মানে ঠিক বৃত্ত আছে হলে বি একটা পয়েন্ট হবে জাস্ট। হ্যাঁ কিন্তু আমি যদি একটু এটা একটু বোঝাই তাহলে হচ্ছে আমাদের যে এটা ছিল সূত্রটা ছিল সেটা ছিল এক্স মাইনাস কি এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার তাহলে হচ্ছে এখানে আছে রেডিয়াস হচ্ছে 0 তো আমি যদি হচ্ছে একটা একটাকে ভাগ করে করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু আসতেছে এইচ আর ওয়াই ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে কে তো এক্স এবং ওয়াই তাহলে হচ্ছে আমরা একটা করে বিন্দু পাইতেছি মানে একটা পয়েন্ট মিন করতেছে এখানে কোনো হচ্ছে ব্যাসার্ধ নাই রেডিয়াস নাই সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে পয়েন্ট বুঝছেন আচ্ছা তাহলে আমরা হচ্ছে 11 নাম্বারে আসি একটা ইকুয়েশন দেওয়া আছে তো ইকুয়েশনটা কি কোনটা ডিটারমাইন করতেছে সরি ডায়ামিটার বের করতে বলতেছে মানে হচ্ছে ডায়ামিটার বের করেন তো ডায়ামিটার বের করার জন্য প্রথমে আমাদের হচ্ছে আর এর ভ্যালুটা লাগবে আর হলো ও ডায়ামিটার 2.8 কি বুঝছেন তাহলে হচ্ছে আমরা আর যেহেতু পাইতেছি স্কোয়ার করলে পাইতেছি হচ্ছে 4 আর হচ্ছে ডায়ামিটারকে যদি আমরা ডি দ্বারা প্রকাশ করি তাহলে হচ্ছে 2 ইন্টু আর তাহলে হচ্ছে 8 তাহলে অ্যান্সার হইতেছে বি হ্যাঁ কারেক্ট অ্যান্সার বি এরপরে আসতেছে হচ্ছে কি হুইচ ইকুয়েশন রিপ্রেজেন্ট এ সার্কেল কোন ইকুয়েশনটা আমাদের সার্কেলকে রিপ্রেজেন্ট করতেছে এটা বলেন বলেন টাইম
নেওয়া যাবে না, কোনটা কারেক্ট? কি আপনারা কি গেস করতে পারতেছেন না কোনটা হবে? সার্কেলের ইকুয়েশন। এই হবে। মেবি কনফিউশন হয়ে গেছে। কনফিউশন হওয়ার তো মানে মানে বি নাম্বার এটা তো হচ্ছে হাইপারবোলা, এই নাম্বারই হবে মেবি। হ্যাঁ, কনফিউশন থাকা যাবে না, কারেক্ট অ্যান্সার এই কারণ হচ্ছে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্মের সাথে মিলাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডিএক্স, ওইটার সাথে মিলাই, তাহলে আমরা কিন্তু দেখতেছি এই যে এক্স স্কোয়ার পাইতেছি, ওয়াই স্কোয়ার পাইতেছি 4x। এখানে কিন্তু আমাদের যে আমাদের ইকুয়েশন ছিল ওই জায়গায় কিন্তু কোথাও হচ্ছে এক্স ইন্টু ওয়াই নাই। তো যেহেতু হচ্ছে আমাদের হচ্ছে প্রত্যেকটা ইয়ের জন্য নাও থাকতে পারে, ধরেন একটা ডি আমাদের হচ্ছে সি অথবা ওগুলা নাও থাকতে পারে। তো এই কোয়েশনটার সাথে হচ্ছে আমাদের যাইতেছে, যেহেতু এক্স শুধু জাস্ট এক্স আছে। আর অন্য ইকুয়েশনগুলো দেখেন ওগুলোর সাথে আপনি মিলাইতে পারবেন না, আমাদের যে দুইটা সার্কেলের জন্য যে দুইটা সূত্র আছে। তো সেক্ষেত্রে এ নাম্বার অ্যান্সার। তো এখন আস্তে আস্তে হচ্ছে প্যারাবোলা। তো প্যারাবোলার ক্ষেত্রে হচ্ছে কি দেওয়া আছে, ফোকাস অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 8x। তো 8x দেওয়া থাকলে হচ্ছে এখন বলেন এটা কি হবে? আমাদের যে সূত্রটা ওটার সাথে মিলালেই কিন্তু পেয়ে যাব, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই যে এটা হলো আমাদের মেন ফর্মুলা। তো আপনার অ্যান্সারটা বলেন। 220 এই নাম্বার অ্যান্সার। 2,2. কারণ হচ্ছে এটা তো একদম ইজি, আমরা যদি হচ্ছে 8 রে কম্পেয়ার করি তাহলে হচ্ছে 4 এর সাথে, তাহলে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে আসতেছে এর মান আসতেছে 2। আর হচ্ছে যেহেতু হচ্ছে এইটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে এক্স অ্যাক্সিস, সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই ওয়াই এর যে ভ্যালুটা এটা 0 হবে, তাহলে হচ্ছে 2 ইন্টু 0। গেল। এরপরে হচ্ছে 14 নাম্বার। তো এটা একটু উল্টাই দিছে, এটা বলেন। কেটে গেল। 15 মিনিট টাইম রিমাইন্ডার দেখাইতেছে। হ্যাঁ, এটা বলেন। এটা কিন্তু আমাদের এমসিকিউ শর্টকাটের মধ্যে এরকম দেয়া ছিল, কোনটার সময় মাইনাস, কোনটার ক্ষেত্রে কি হবে। y সমান -a। y সমান -a মানে হচ্ছে b। হ্যাঁ, কি সবার কি এটাই মনে হইতেছে না ভুল? যেহেতু এটা হচ্ছে আমাদের y অ্যাক্সিস মেইন করতেছে, সেহেতু অবশ্যই এর ভ্যালুটা y হবে। আর এখানে কি বলছে হচ্ছে ডিরেকশন অফ অ্যাক্সিস স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। আর হচ্ছে ওই ইকুয়েশনটা যেটা ছিল ওটাতে হ্যাঁ y ইজ ইকুয়াল টু -a ছিল, আমাদের যে এমসিকিউ এর শর্টকাটের যেটা ছিল। বি নাম্বার অ্যান্সার। তারপরে হচ্ছে হুইচ ইকুয়েশন রিপ্রেজেন্ট এ প্যারাবোলা অফ অ্যান্ড লেফট। এটাতে কোনটা কারেক্ট অ্যান্সার বলেন, এটা একটু ট্রিক্স আছে। লেফট রাইট ডি হতে পারে। বি নাম্বার অ্যান্সার, y স্কয়ার সমান -4x। বি নাম্বার কেন? কারণ যেহেতু এটা লেফট বলছে প্যারাবোলা, তাহলে বাম দিকে মাইনাস, আর ডান দিকে যদি প্লাস থাকতো তাহলে মানে ডানে হতো।
হ্যাঁ, আপনারটা বোঝানো ঠিক ছিল, আমি আর একটু ক্লিয়ার করে দিই। তো আমরা যদি অ্যাক্সিসটা কল্পনা করি, ধরেন এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো আমরা এর আগে কি দেখছিলাম হচ্ছে যদি এ ইজ গ্রেটার দেন 0, আর দেখছিলাম এ ইজ লেস দেন 0। যদি এ ধরনের হয় তাহলে হচ্ছে আমরা যে এটা পাবো, এখানে প্যারাবোলাটা আমাদের বলতেছে হচ্ছে লেফটে। যেহেতু আমাদের লেফটে বলতেছে, তো আমরা যদি লেফটের দিকে যদি আমরা আসতে যাই তাহলে আমাদের ভ্যালুগুলো অবশ্যই কিন্তু নেগেটিভ হইতে হবে। যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আমরা রাইটে চলে যাইতেছি, যদি হচ্ছে নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা লেফটে আসতেছি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা আছে তাহলে হচ্ছে হ্যাঁ, বি নাম্বারটাই কারেক্ট অ্যান্সার হইতেছে। তাহলে কি বুঝছেন আপনারা? হ্যালো, এটা কি বুঝছেন? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে 16 নাম্বার, ভার্টিক্স অফ ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12x ইজ, ভার্টেক্স বের করতে বলতেছে। এটা কিন্তু আমরা এর আগেই দেখে আসছিলাম, প্যারাবোলার ক্ষেত্রে ভার্টেক্স হচ্ছে 0 0। প্যারাবোলার ভার্টেক্স হয় না। হ্যাঁ, 0 0, তাহলে হচ্ছে সি। তারপরে হচ্ছে 17 নাম্বার, 17 নাম্বার এটা বলেন। লেন্থটা বের করতে বলতেছে। লেন্থ, জাস্ট লেন্থ এই যে এইটাই 4a, এই পার্টটুকুই। আচ্ছা, কয় মিনিট আছে আর মিনিটের? তাহলে মিনিট আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। তারপরে হচ্ছে 18 নাম্বার, 18 নাম্বার হচ্ছে কি, হুইচ ইকুয়েশন ইজ প্যারাবোলা, কোন ইকুয়েশন আমরা প্যারাবোলার সাথে কম্পেয়ার করতে পারি? বি নাম্বার, 4x। ওয়াই স্কোয়ার সমান 4x। হ্যাঁ, ওয়াই স্কোয়ার সমান 4x। ঠিক আছে, এরপরে হচ্ছে ইন এলিপস কি লিখছে, ইলিপস ইজ a is equal to 5, b is equal to 3, দেন c ইকুয়ালস, মানে হচ্ছে c এর ভ্যালুটা বের করেন। তো ওই সূত্রতে বসাই দিলে হয়ে যেতেছে রুট ওভার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, না কি জানি আছিল সূত্রটা, একটু বলেন, আমি নিজেই ভুলে গেছি। সো এই অধ্যায়ের ম্যাথগুলা শুধু সূত্রগুলাই ইম্পর্টেন্ট, সূত্রগুলা মাথায় রাখলে আপনি ইজিলি বের করতে পারবেন। তো আপনি ওই সূত্রতে বসাই দিবেন, এটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে ফোর্সের ক্ষেত্রে এখানে বলছে হচ্ছে এক্স স্কোয়ার 25/y² 9 = 1। তাহলে হচ্ছে আমরা হচ্ছে ফোর্স, এটার ক্ষেত্রে আমরা যে সূত্রটা দেখছিলাম ওই সূত্রটা বসাই দিলেই কিন্তু আমরা ইজিলি পেয়ে যাব। আমরা কি জানি সূত্র দেখছিলাম, সূত্রটা একটু দেখে আসি। প্যারাবোলা, প্যারাবোলা, এই যে আমরা হচ্ছে সিটা বের করব। তারপরে সি এই সূত্রের সাহায্যে রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে সামনে প্লাস মাইনাস দুইটাই হতে পারে, সেক্ষেত্রে সামনে প্লাস মাইনাস বসিয়ে দিলেই অ্যান্সারটা পেয়ে যাব। তো বুঝছেন তো কেমনি অ্যান্সারটা বের করতে হবে? টাইম নাই, আমরা শুধু সূত্রগুলা। -4। আচ্ছা, +-4, তাহলে একটা কারেন্ট অ্যান্সার হইতেছে এ। তারপরে হচ্ছে অ্যাক্সিস অ্যাবভ দ্য এলিপসিস কত, লেন্থ অফ দ্য মেজর অ্যাক্সিস। আচ্ছা আচ্ছা, মেজর অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস কোনটা হবে সবচেয়ে, হ্যাঁ এটা এই যে মেজর অ্যাক্সিস, তাহলে হচ্ছে 10। আপনারা সূত্রতে বসে কম্পেয়ার করলে যেটা বড় ওইটাই হবে, যেটা মেজর মানে হচ্ছে বড়টা আসতেছে। তারপরে হচ্ছে হুইজ রিপ্রেজেন্ট, কোনটা রিপ্রেজেন্ট করতেছে। আমাদের সূত্রটা মাথায় থাকলেই আমরা ইজিলি বলতে পারবো আই গেস। হুম, এটাতে প্লাস আছে, হ্যাঁ ঠিক আছে, বি।
তারপরে হচ্ছে ইফ সাম অফ ডিস্টেন্স ফ্রম দ্য ফোর্স কনস্ট্যান্স কার্ভ ইজ, এটা কোনটা অ্যান্সার এটা বলেন। এটা একটু এমসিকিউ টাইপ, মানে হচ্ছে থিওরি টাইপ, থিওরিগুলো পড়লেই এটা আসবে। তো আমাদের সাম ডিস্টেন্সের সাম আমরা করি, তখন হচ্ছে ইলিপসের ক্ষেত্রে আমরা হলো ডিস্টেন্সের সামগুলা করে থাকি। তারপরে হচ্ছে সেন্টার বের করতে বলছে, তো সেন্টার বের করার যে সূত্রটা আছে ওইটা দিলে আমরা ইজিলি কিন্তু এটা বের করতে পারবো। তারপরে এরপরে আসতেছে কি হাইপারবোলা। তো হাইপারবোলা এর আগে আমরা দেখছিলাম, তো হাইপারবোলা যে বের করতে কোনটা রিপ্রেজেন্ট করতেছে, তো ওই সূত্রটা আমাদের মাথায় থাকলে কিন্তু এটা আমরা ইজিলি পাইতেছি। বলেন তাহলে কোনটা হইতেছে? মাইনাস হবে। হ্যাঁ, ওটাতে ছিল প্লাস, এটাতে হচ্ছে মাইনাস। তাহলে কারেক্ট অ্যান্সার কি বি? হ্যাঁ হ্যাঁ বি। মাইনাস তারপরে বলতেছে সি স্কোয়ার এর ইকুয়াল, তো সি স্কোয়ারের সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। না, এটাতে মেবি প্লাস। আচ্ছা আমরা একটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে। হ্যাঁ উল্টো হবে। হ্যাঁ, ওটাতে আমি মাইনাস এটা আমি প্লাস। ওই গেল সূত্র। আচ্ছা ভাই, এটাতে প্লাস হবে। তো এরপরে আসতেছে হচ্ছে কি, এই যে এটা বের করেন এস পট কি লিখছে এটা, মিনিংও তো জানি না। আচ্ছা এটা বের করেন, এটার অ্যান্সার। এটার কিন্তু একটা সূত্র ছিল যখন দেখাইছিলাম, ওই সূত্রটাতে বসাই দিলে ইজিলি হয়ে যাবে। এই সূত্রটা একটু দেখি, এই যে এই সূত্রটা, y is equal to, তো ভ্যালু ম্যাথে এসে পড়ছি ডিরেক্ট। প্লাস মাইনাস বি বাই এক্স হ্যাঁ বাই এ ডিএক্স। ওই সূত্র উপরে গেলে একটু উপরে। হ্যাঁ, ওই সূত্রটা খুঁজে পাইতেছি না। আচ্ছা যাই হোক, এই সূত্রটাতে বসাই দিলে এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে কি আসতেছে, গ্রাফ অফ দ্য হাইপারবোলা হ্যাজ, এটা কি অ্যান্সার হবে? গ্রাফ অফ হাইপারবোলা, এটা হচ্ছে আমরা চিত্রের দিকে তাকালেই কিন্তু আমরা বুঝতে পারবো। আমাদের চিত্রটা ছিল হচ্ছে এরকম, হাইপারবোলার ক্ষেত্রে হচ্ছে এরকম, মানে হচ্ছে দুই দিকে, মানে হচ্ছে টু, এটা কিন্তু ক্লোজ না, আবার হচ্ছে ওয়ান ব্রাঞ্চও না, তারপরে ওয়ান লাইনও না, তাহলে হচ্ছে আমাদের বি বি নাম্বার টু ব্রাঞ্চেস। তারপরে হচ্ছে 29 নাম্বারে আসতেছে হচ্ছে ডিস্টেন্স অফ, তারপরে কনস্ট্যান্স কার্ভ, এটা, তো এটা হচ্ছে হাইপারবোলাই হবে, কারণ হচ্ছে হাইপারবোলার ক্ষেত্রে যদি আমরা ফোর্স করি তাহলে হচ্ছে দুইটা ডিস্টেন্সের ইকুয়াল যদি হয় তখনই হচ্ছে হাইপারবোলার যে ইকুয়েশনটা হয়। আপনারা একটু থিওরি করলে এটা আসবে। তারপরে লাস্ট এমসিকিউ, তারপরে আসতেছে হচ্ছে হাইপারবোলা যে ইকুয়েশনটা, এটা থেকে বের কর, ইকুয়েশনটা বসালে আমরা পেয়ে যাব। যাই হোক, আমাদের হচ্ছে তো এমসিকিউ গুলা শেষ। তো এই চ্যাপ্টারের মেন বিষয়গুলো হচ্ছে যে সূত্রগুলো, আমাদের সূত্রগুলো হচ্ছে মাথায় রাখতে হবে, তাহলে আমরা ইজিলি সলভ করতে পারবো। তো আপনারা সূত্রগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে আর আপনাদের এটা কোনো প্রবলেম থাকার কথা না। আমাদের টাইমও শেষ, ঠিক আছে, তাহলে হচ্ছে আপনাদের আজকের ক্লাস এটা পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।